হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ভিডিওটা হতে চলেছে একদম স্পেশাল, কারণ আজ আমরা চলে এসেছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে। মেঘে ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া আর চারদিকে সবুজে ঘেরা এক স্বপ্নের শহর। সত্যি মনে হচ্ছে যেন একটা লাইভ পোস্টকার্ডের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। তোমরা কি জানো দার্জিলিংয়ের নাম এসেছে তিব্বতী শব্দ দর্জে, যার অর্থ কিনা বজ্র, আর লিং, যার অর্থ ভূমি থেকে। তো দার্জিলিং কথার মানে হলো বজ্রের দেশ। একসময় এই অঞ্চলটি সিকিমের অংশ ছিল। পরে 1900 শতকে ব্রিটিশরা এটাকে হিল স্টেশন হিসেবে গড়ে তোলে। তারপর থেকেই দার্জিলিং হয়ে ওঠে ব্রিটিশদের গ্রীষ্মকালীন প্রিয় স্থান, আর এখানকার চা বাগান সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটাকে আমরা টয় ট্রেন হিসাবে চিনি, সেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই ছোট্ট ট্রেনে চড়ে পাহাড়ের ভিউ উপভোগ করা, এটা সত্যি একেবারে না করলে মিস। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব দার্জিলিংয়ের অসাধারণ সব জায়গা, চা বাগানের সবুজ ঢেউ, টাইগার হিলে সূর্যোদয়, মল রোডের লাইফ, আর অনেক হিডেন স্পট। আর অবশ্যই ট্রাই করব এখানকার দারুণ লোকাল ফুড, মোমো, থুকপা আর সেই ফ্রেশ দার্জিলিং টি। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের ব্লগে আছে ইতিহাস, অ্যাডভেঞ্চার আর অসাধারণ ভিউ সব একসাথে। চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের দার্জিলিং জার্নি। 2 রাত 3 দিনে সব থেকে কম প্রাইজে। একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে। সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত। আজ শুরু হচ্ছে আমাদের দার্জিলিং জার্নি সবচেয়ে এক্সাইটিং পার্ট, শিয়ালদা থেকে পাহাড়ের পথে। এখন আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। চারিদিকে মানুষের ভিড়, ট্রেনের হুইসেল আর সেই সঙ্গে ট্রাভেল এক্সাইটমেন্ট, সব মিলিয়ে একটা আলাদা রকমের ফিল। ব্যাকপ্যাক রেডি, টিকিট হাতে, আর মনটা পুরো পাহাড়ে পৌঁছে গেছে আগেই। আজ আমরা জার্নি করছি শিয়ালদা টু এনজিপি দার্জিলিং মেলে। ট্রেনের টিকিটের স্লিপার কোচে ভাড়া 365, থার্ড এসি ইকোনমি 880, থার্ড এসি রেগুলার 955, সেকেন্ড এসি 340 আর এসি ফার্স্ট ক্লাস 2220 টাকা। শিয়ালদা ছাড়ার পরে প্রথমে দেখতে পাবে কলকাতার ব্যস্ততা, তারপর ধীরে ধীরে সবুজ মাঠ, ছোট্ট ছোট্ট গ্রাম, নদী, একদম সিনেমার মতো ভিউ। জানলার পাশে বসে এই দৃশ্যগুলো উপভোগ করার মজাই আলাদা। সকাল সকাল আমরা পৌঁছে যাব এনজিপি বা শিলিগুড়ি। ডে 1, কেমনভাবে আমরা দার্জিলিং পৌঁছাবো। শিয়ালদা থেকে দার্জিলিং আসার কোনো ডাইরেক্ট ট্রেন নেই। আপনাকে আসতে হবে শিলিগুড়ি জাংশন অথবা এনজিপি বা নিউ জলপাইগুড়ি জাংশন। নিউ জলপাইগুড়িতে গেলে আপনাকে এক্সট্রা 30 টাকা দিয়ে আপনাকে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে যেতে হবে। চলুন দেখে নেওয়া যাক হাওড়া, শিয়ালদা বা কলকাতা থেকে ডেলি কোন কোন ট্রেন এনজিপি উদ্দেশ্যে রওনা দেয়। প্রথম উত্তরবঙ্গ এক্সপ্রেস 7টা 40, দার্জিলিং মেল 10টা 15, পথিক এক্সপ্রেস রাত 11টা 20 আর বন্দে ভারত সকাল 5টা 55। তো বন্ধুরা, শিলিগুড়ি থেকে এখন দার্জিলিং যাওয়ার শুরু হচ্ছে আমাদের বাজেট জার্নি। মাত্র 105 টাকার বাসে চেপে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। হ্যাঁ, একদম পকেট ফ্রেন্ডলি ট্রিপ। বাসটা ধীরে ধীরে শহর ছেড়ে পাহাড়ের দিকে উঠতে শুরু করলো, আর তার সাথে সাথেই বদলে গেল চারপাশের দৃশ্য। সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া আর সেই সঙ্গে উইন্ডিং রোড। জানলার পাশে বসে এই ভিউটা উপভোগ করা এক কথায় অসাধারণ। মাঝে মধ্যে মেঘ এসে পুরো রাস্তা ঢেকে দিয়ে যাচ্ছে, আর পুরো জার্নিটা হয়ে যাচ্ছে একদম সিনেম্যাটিক। এছাড়া বাই প্লেন আপনি এনজিপি থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। বাগডোগরা এয়ারপোর্ট থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 14 কিলোমিটার, আর সেক্ষেত্রে ফ্লাইটের টিকিট আপনার পড়তে পারে 3500 থেকে 4500 মাথা পিছু। এছাড়া টয় ট্রেনেও অ্যাভেলেবেল আছে এনজিপি স্টেশন থেকে। এনজিপি থেকে দার্জিলিং প্যাসেঞ্জার টয় ট্রেন সকাল 10টা থেকে 10 মিনিটে প্রতিদিন ছাড়বে,
আর সেটা অ্যারাইভেল টাইম বিকাল 5:40 মানে অ্যাভারেজ 7 ঘন্টা আপনার লাগবে। সেক্ষেত্রে আপনাকে আইআরসিটিসি থেকে টয় ট্রেনের সাইডে গিয়ে আপনাকে বুকিং করে নিতে হবে। এনজিপি টু দার্জিলিং প্যাসেঞ্জার টয় ট্রেন। টয় ট্রেনের সিট ডিটেলস: ফার্স্ট ক্লাস নন এসি 16টা সিট অ্যান্ড চেয়ার কার 15টা সিট। টয় ট্রেনের টিকিট প্রাইস নন এসি 1400 অ্যান্ড চেয়ার কার 1500 টাকা। যাত্রাপথে টোটাল 9টি স্টেশনের উপর দিয়ে ট্রেনটি যাবে। এনজিপি হয়ে সুকনা হয়ে রাংটাং, তিনধারিয়া, গয়াবাড়ি, মহানদী, কার্শিয়াং, টুং, সোনাদা, ঘুম, তারপর দার্জিলিং। কার্শিয়াংও দার্জিলিংয়ের মতো এক সুন্দর শৈল শহর। এই ছোট্ট সুন্দর ট্রেনটা শুধু একটা রাইড নয়, এটা এক টুকরো ইতিহাস। পাহাড়ের মাঝে ধীরে ধীরে চলতে চলতে এই টয় ট্রেন তোমাকে দেখাবে দার্জিলিংয়ের এক অসাধারণ ভিউ। মাঝে মাঝে রাস্তার একদম পাশ দিয়ে, কখনো বাড়ির সামনে দিয়ে এত কাছ থেকে ট্রেন যাওয়ার এক্সপিরিয়েন্স সত্যিই ইউনিক। ঠান্ডা হাওয়া, মেঘের ছোঁয়া আর সেই পুরনো দিনের ভাইব সব মিলিয়ে একদম ম্যাজিক্যাল জার্নি। দার্জিলিং আসার সব থেকে উপযুক্ত সময় হলো মার্চ থেকে জুন আর অক্টোবর থেকে নভেম্বর। দার্জিলিং এসে প্রথম আপনাকে যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো একটা ভালো হোটেল খুঁজে বার করা। আমরা যে হোটেলে থাকছি এখান থেকে পাহাড়ের ভিউটা একদম অসাধারণ। সকালে ঘুম থেকে উঠেই মেঘ আর পাহাড় দেখা সত্যিই একটা ড্রিমি ফিলিং। রুমগুলো খুবই কজি অ্যান্ড পরিষ্কার আর ঠান্ডা আবহাওয়ায় একদম কমফোর্টেবল। আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ের অন্যতম বিখ্যাত জায়গা ঘুম স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7400 ফুট উচ্চতায় অবস্থিত এই ঘুম রেলওয়ে স্টেশন, যা ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশনগুলোর মধ্যে একটি। এই জায়গাটা শুধু উচ্চতা নয়, এর ইতিহাস আর পরিবেশ দুটোই একে করে তুলেছে একদম ইউনিক। 1881 সালে তৈরি হওয়া এই স্টেশনটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা আজও সেই পুরনো দিনের ঐতিহ্যকে ধরে রেখেছে। চারিদিকে তাকালেই দেখবে কুয়াশায় ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া, একদম শান্ত পরিবেশ। মনে হবে যেন সময় এখানে একটু ধীরে চলে। যখন টয় ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢোকে আর সেই হুইসেলের শব্দ প্রতিধ্বনিত হয়, সেই মুহূর্ত সত্যি গুজবাম্পস দেওয়ার মতো। স্টেশনের পাশে একটা ছোট্ট মিউজিয়ামও আছে, যেখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ইতিহাস আর পুরোনো দিনের ইঞ্জিন সম্পর্কে জানা যায়। যদি সময় পাও অবশ্যই ঘুরে নিও। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে দাঁড়িয়ে তুমি একদম কাছ থেকে টয় ট্রেনের সৌন্দর্য উপভোগ করতে পারবে, ছবি তুলতে পারবে আর সেই পুরোনো দিনের ভাইবটা ফিল করতে পারবে। আজ আমাদের দার্জিলিংয়ের প্রথম দিন, আর আজ আমরা পায়ে হেঁটে দেখব মহাকাল মন্দির। মহাকাল মন্দির দার্জিলিংয়ের এক অন্যতম প্রাচীন ও প্রখ্যাত হিন্দু মন্দির, যা শিব ভক্তদের জন্য এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র। এই মন্দিরটি মূলত শিব বা মহাকালের প্রতি উৎসর্গীকৃত। মহাকাল শব্দের অর্থ সমস্ত সময়ের প্রভু বা কালের অধিপতি, যা শিবের এক বিশেষ রূপকে নির্দেশ করে। মন্দিরটির সঠিক প্রতিষ্ঠার তারিখ নিশ্চিতভাবে জানা না গেলেও স্থানীয় ইতিহাস অনুযায়ী এটি শতাধিক বছরের পুরনো এবং দার্জিলিং শহরের ধর্মীয় জীবনের এক কেন্দ্রবিন্দু হিসাবে বিবেচিত হয়। এখানে আছে প্রায় 12টি জ্যোতির্লিঙ্গ। মহাকাল মন্দির শুধু পূজার স্থান নয়, বরং পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়া একটি দর্শনীয় স্থান হিসাবেও বিখ্যাত। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, আর আজ আমাদের সন্ধ্যার আকর্ষণ দার্জিলিংয়ের হার্টবিট মল রোড। তো বন্ধুরা, এবারে আমরা ঘুরে আসবো দার্জিলিংয়ের সবচেয়ে প্রাণবন্ত জনপ্রিয় জায়গা ম্যাল রোড বা মল রোড। মল রোড দার্জিলিংয়ের শহরের হার্টবিটের মতো, যেখানে মিলিত হয়েছে শপিং, ফুড, কালচার এবং শহরের লাইফস্টাইল। চলন্ত গাড়ি নেই, তাই হাঁটাহাঁটি করতে করতে পুরো অভিজ্ঞতা উপভোগ করা যায়। রাস্তার দুই পাশে সাজানো আছে ছোট ছোট দোকান,
যেখানে পাওয়া যায় চা, হ্যান্ডিক্রাফট, সোয়েটার, জামা কাপড়, সুভেনিয়ার সব কিছু এক জায়গায়। এখানকার দোকানিরা খুবই বন্ধুত্বপূর্ণ। তারা মাঝে মাঝে লোকাল গল্প শোনায় বা ভ্রমণকে আরও স্পেশাল করে তোলে। ফুড স্টলগুলোও অসাধারণ। মোমো, থুকপা, চা, হট চকলেট সবই পাওয়া যায় মল রোডে। সকালবেলায় ঘুরলে ঠান্ডা হাওয়ায় হট চা খাওয়ার মজা সত্যিই অন্যরকম। ম্যাল রোড শুধু শপিংয়ের জন্য নয়, কালচারাল এক্সপিরিয়েন্সের জন্যও বিখ্যাত। রাস্তার চারপাশে দেখা যাবে পুরনো ব্রিটিশ এরা বিল্ডিং, ক্যাফে আর হোটেলগুলোও, যা শহরে কলোনিয়াল চাল ধরে রেখেছে। এছাড়াও এখানে স্ট্রিট পারফরমেন্স, লোকাল আর্টিস্ট, অকেশনাল লাইভ মিউজিক এরও আনন্দ উপভোগ করা যায়। সন্ধ্যার সময় ম্যাল রোড আরও অ্যালাইভ হয়ে ওঠে। বিক্রি ভালো, মানুষ, সব কিছু মিলিয়ে এক অসাধারণ ভাইব। পাহাড়ের ঠান্ডা হাওয়া আর রাস্তার আলো একসাথে মিশে এক সিনেমেটিক ফিল তৈরি করে। আমাদের দার্জিলিং পর্বের সেকেন্ড ডে সাইট সিনিং আমরা দেখব রোপওয়ে, দার্জিলিং জু, তেনজিং রক, হ্যাপি ভ্যালি টি এস্টেট, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা অ্যান্ড রক গার্ডেন। ফুল ডে ট্যুরের জন্য গাড়ি খরচা পড়বে 3,000 থেকে 3,500 পার ডে। তবে এগুলোর মধ্যে অনেকগুলো জায়গায় আপনি পায়ে হেঁটে কভার করে নিতে পারেন। থার্ড ডে আমরা দেখব সানরাইজ ফ্রম টাইগার হিল, ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ এগুলো। তবে এগুলো দেখার জন্য আপনি শেয়ারিং কার বুক করে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার থার্ড ডে সানরাইজ ফ্রম টাইগার হিল, ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপের জন্য ভাড়া পড়বে 300 টাকা পার হেড।